Assalamu alaikum viewers, this is Nusrat Nova from Nova's Learning View channel. Welcome to another new video. আজকের ভিডিওতে দ্য ওয়েস্টল্যান্ড থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তো প্রশ্নটি হচ্ছে রাইট এ নোট অন দ্য থিম অফ স্যালভেশন ইন দ্য ওয়েস্টল্যান্ড। অর্থাৎ একটা ল্যান্ড যখন ওয়েস্টল্যান্ড বা ব্যারেন ল্যান্ড বা ডেজার্ট ল্যান্ডে পরিণত হয় তখন তার পেছনে অনেকগুলো কারণ থাকে বা সমস্যা থাকে। এখন আমরা দেখব টি.এস. ইলিয়ট কীভাবে দেখান তার দ্য ওয়েস্টল্যান্ড কবিতার মাধ্যমে যে এই সমস্যার থেকে কিভাবে মানুষ পরিত্রাণ পেতে পারে বা অতীতের মানুষরা কিভাবে পরিত্রাণ বা স্যালভেশন পেয়েছিল। তো এখানে বলেছে টি.এস. ইলিয়ট বা থমাস স্টার্ন ইলিয়ট ছিলেন কি আমেরিকান বর্ন ব্রিটিশ পোয়েট, অ্যাসেইস্ট, পাবলিশার, প্লেরাইট, লিটারেরি ক্রিটিক অ্যান্ড এডিটর, এবং তিনি হচ্ছে যে মডার্নিস্ট যে পোয়েট্রি রয়েছে তার সেন্ট্রাল ফিগার ছিলেন টি.এস. ইলিয়ট। এখানে বলা হয়েছে যে তিনি তার কবিতাতে দ্য ওয়েস্টল্যান্ডে যে থিম নিয়েছেন, অর্থাৎ তিনি যে থিমের ব্যবহার করেছেন সেই থিমগুলো হচ্ছে বিভিন্ন রকম, অর্থাৎ স্পিরিচুয়াল ডিকে, আনইমোশনাল সেক্সুয়ালিটি অ্যান্ড দ্য জেনারেল এইমলেসনেস। এই জিনিসগুলো হচ্ছে সবসময় তার কবিতাতে, অর্থাৎ তার সব কবিতা না, দ্য ওয়েস্টল্যান্ড কবিতাতে হচ্ছে তিনি সবসময় ক্যারেক্টারাইজড করেছেন। এবং এখানে যেটা বলা হয়েছে যে এই জিনিসগুলো কেন হতো, কারণ মানুষের মধ্যে যখন ধর্মীয় বিশ্বাসের একটা অভাব দেখা দেয়, মানুষের মধ্যে যে লাস্টিটিটা বেড়ে যায় এবং মানুষের মধ্যে যে একটা মোরাল ডিজেনারেশন হয়, এসবের ফলেই মূলত মানুষের স্পিরিচুয়াল ডিকেটা হয়েছিল বা হচ্ছে। তো টি.এস. ইলিয়ট মূলত এই জিনিসটাই তার ওয়েস্টল্যান্ডে থিম হিসেবে নিয়েছেন এবং রিজনও দেখিয়েছেন, এবং এর থেকে পরিত্রাণের কী উপায় সেটাও তিনি সুন্দরভাবে তার কবিতার মাধ্যমেই বর্ণনা করেছেন। সিমিলারিটি অফ দ্য প্রবলেমস ইন দ্য পাস্ট অ্যান্ড দ্য প্রেজেন্ট, অর্থাৎ অতীত এবং বর্তমানে যে সমস্যাগুলো ছিল সেগুলো সিমিলার ছিল। তাই আমরা গত প্রশ্নে পড়েছিলাম যে অতীতের সমস্যা থেকে যেভাবে পরিত্রাণ পাওয়া যায়, তিনি বলেন, টি.এস. ইলিয়ট বলেন যে বর্তমানে তোমরা সেটা অ্যাপ্লাই করে দেখতে পারো, অবশ্যই তোমরা পরিত্রাণ পাবে। তো এখানে যেটা বলা হয়েছে, টি.এস. ইলিয়ট হচ্ছে অতীত এবং বর্তমানের সমস্যাকে একটা প্যারালাল আকারে তিনি দেখিয়েছেন, এবং তিনি এখানে যতগুলো ওয়েস্টল্যান্ডকে তিনি মেনশন করেন, অর্থাৎ তিনি তো 4টা ওয়েস্টল্যান্ডকে মেনশন করেন, তো এই 4টা ওয়েস্টল্যান্ডের প্রবলেমগুলোকেই তিনি তার ওয়েস্টল্যান্ড এই পয়েমে তুলে ধরেন। তো এখানে বলা হয়েছে যে একটা ল্যান্ড যখন সেটা ওয়েস্টল্যান্ড, ব্যারেন বা ডিসোলেশন এ পরিণত হয় তখন তার একটা রিজন থাকে। তো তিনি বলেন এই রিজনের প্রথম হচ্ছে কি লস অফ মোরাল ভ্যালুস অ্যান্ড সেক্সুয়াল পারভার্সন, অর্থাৎ এই দুইটা রিজনের জন্য তিনি বলছেন যে ল্যান্ড হচ্ছে কি ব্যারেন এবং ডিসোলেশন এ পরিণত হয়। তো এখানে বলা হয়েছে যে টি.এস. ইলিয়ট হচ্ছে এই যে সেক্সুয়াল পারভার্সন, এটাকে তিনি হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা থিম হিসেবে দেখেন। কেন ইম্পর্ট্যান্ট থিম হিসেবে দেখেন? কারণ তিনি মনে করেন যে এই যেই সেক্স যে ম্যাটারটা সেটা হচ্ছে লাইফের একটা ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট। অর্থাৎ আমরা এখন যে প্যারাটা পড়বো, যেতটুকু পড়বো সেটা হচ্ছে শর্ট কোয়েশনের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, অলরেডি কয়েকটা সালে এগুলো এসেছে। তো এখানে বলা হয়েছে যে সেক্স হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট মানুষের জীবনের জন্য, এবং এটাকে মানুষ কি করছে, সঠিকভাবে ব্যবহার করছে না, অর্থাৎ তখনকার যে জেনারেশনটা ছিল তারা সঠিকভাবে এটাকে ব্যবহার করছে না। তো সঠিকভাবে ব্যবহার বলতে যেটা বুঝিয়েছে যে সেক্স বলতে এখানে লাভ এবং প্রোক্রিয়েশনকে বা প্রডিউস যে বলা হয়, প্রজননের কথা, এটাই মিন করে। কিন্তু এখানে দেখা যায় যারা ওয়েস্টল্যান্ডের বাসিন্দা ছিল তারা যেটা করে, এই জিনিসটাকে তারা ইউজ করতো যে অ্যানিমাল স্যাটিসফ্যাকশন বা মনিটারি গেমস, এইসবভাবেই তারা এই জিনিসটাকে উপভোগ করতো। তো এখানে যেটা বলেছে টি.এস. ইলিয়ট, তিনি এই যে সেক্সুয়াল রিলেশনশিপটা একটা সমাজের মধ্যে, তিনি বলেন যে এর জন্যে কি এই জিনিসটাকে ডিফারেন্টভাবে তুলে ধরার জন্যে মূলত মানুষের মধ্যে একটা নৈতিক অবক্ষয় ঘটে। তো ডিফারেন্টভাবে কীভাবে তুলে ধরেন, কীভাবে মানুষরা তুলে ধরে সেটা তিনি তার কবিতাতে, দ্য ওয়েস্টল্যান্ড কবিতাতে তিনি বিভিন্ন এক্সাম্পল দিয়ে বোঝান। সেটা তিনি কিছু ক্যারেক্টার নেন, যেমন হায়াসিন্থ গার্ল, বেলাডোনা, ফিলোমেল, টাইপিস্ট গার্ল, লিল, এই কয়েকজন পার্সনের মাধ্যমে বা ক্যারেক্টারের মাধ্যমে তিনি দেখান যে কিভাবে মানুষের যেই সেক্সুয়ালিটিটাকে যেভাবে তারা কি অপব্যবহার করা বা এটার যেই একটা পারভার্সন, এই জিনিসটা করা হয়েছে। তো এটার কারণে মূলত তাদের মধ্যে নৈতিক অবক্ষয় হোক কিংবা তাদের মধ্যে থেকে যে শান্তিটা চলে যাওয়া, মানুষের যে একটা শান্তি থাকে বা যে একটা
একটা সমাজের মধ্যে বসবাস করতে হলে যে একটা সমঝোতা থাকে সেই জিনিসটা চলে যায়। যেমন এখানে ফিলোমিলকে মূলত রেপ করা হয়। টাইপিস্ট গার্ল হচ্ছে তার অনিচ্ছা সত্ত্বেও মূলত আমরা দেখতে পাই যে তিনি হচ্ছে কি তার পার্টনারের সাথে সময় কাটান। দেন হচ্ছে লিলের কথা বলা হয়েছে যে এই যে রিলেশনশিপটা এটা ফলস হওয়ার কারণে বা হচ্ছে এটা সঠিকভাবে অ্যাপ্লাই করার না অ্যাপ্লাই করার কারণে মূলত যে লিল তার হাজব্যান্ডের সাথে কিন্তু তার ভালো সম্পর্ক নেই। তো আমরা বিভিন্ন ক্যারেক্টারের মাধ্যমে দেখি এই সেক্সুয়ালিটিটাকে টি.এস. এলিয়ট খুব সুন্দরভাবে তার কবিতাতে তুলে ধরেন। দেন হচ্ছে ডিজেনারেশন অফ মডার্ন পিপল, অর্থাৎ আধুনিক মানুষের মধ্যে যে একটা অবক্ষয় দেখা দিয়েছিল। টি.এস. এলিয়টের মতে যারা মডার্ন পিপল ছিল তাদের অর্থাৎ এই মডার্ন পিপলরা ধর্ম ও নৈতিকতার যে একটা মূল্যবোধ সেটা ভুলে গিয়ে তারা হচ্ছে অনেকটাই কি হয়ে গিয়েছে, কমার্শিয়াল, সেলফ সেন্ট্রেড অ্যান্ড সেলফিশ, অর্থাৎ তাদের মধ্যে ধর্মীয় কোনো নৈতিকতাই ছিল না। তো এখানে বলেছে যে তাই অধিকাংশ মানুষই শহরাঞ্চলের দেখা যাচ্ছে যে মানে শহরের দিকে অধিকাংশ মানুষই একটা হতাশা, বিচ্ছিন্নতা, দেন হচ্ছে কি এই যে লেস কমিউনিকেশন, এইসবে তারা ভুগছিল। এবং শেষে দেখা যায় যে কি তারা একটা পাপ কাজে লিপ্ত হয়, সেটা হচ্ছে কি সেক্সুয়াল পারভার্সন, লাস্টিটি অ্যান্ড হচ্ছে কি এইসবের জন্য তাদের যেটা হয় যে তাদের মধ্যে একটা নৈতিক অবক্ষয় দেখা দেয়। এবং এখানে যেটা বলা হয়েছে যে এভিলস অফ ম্যাটেরিয়ালিজমের জন্য মূলত তারা কি হচ্ছে ধর্ম থেকে নিজেদেরকে দূরে সরিয়ে নিয়ে যায় বা ধর্মীয় বিশ্বাস থেকে নিজেদেরকে দূরে সরিয়ে নিয়ে যায়। এবং লেক অফ ফেথ অ্যান্ড মোরালিটি, এই সব কিছুই তাদের মধ্যে অভাব দেখা দেয় কাদের মধ্যে, মডার্ন পিপলের মধ্যে। সেজন্যই মূলত মডার্ন পিপলরা যে ওয়ার্ল্ডে বসবাস করছিল সেটা হচ্ছে একটা ওয়েস্টল্যান্ডে পরিণত হয় এবং তাদের হচ্ছে কি প্রত্যেকের কি হয়, স্পিরিচুয়ালি ডেড হয়। তো এখানে একটা কোটেশন আছে যেটা হচ্ছে টি.এস. ইলিয়টের কোটেশন, অর্থাৎ টেরেসিয়াসের কোটেশন, অর্থাৎ টেরেসিয়াসের মাধ্যমে টি.এস. ইলিয়ট হচ্ছে এই কোটেশনটা দিয়েছে। এখানে আনরিয়েল সিটি বা লন্ডন শহরের তখনকার সমসাময়িক অবস্থাটা বোঝাচ্ছিল, অর্থাৎ টাইপিস্ট গার্ল কিংবা হচ্ছে থ্যামস নদীর উপর তিনি ব্রিজের উপর দাঁড়িয়ে হচ্ছে তিনি তখনকার বাস্তবতাটা দেখছেন, শহরের অবস্থার কথা বর্ণনা করছেন মূলত এই কোটেশনের মাধ্যমে তিনি এটা দেখিয়েছেন টেরেসিয়াসের মাধ্যমে। দেন হচ্ছে স্পিরিচুয়াল ডিকে অফ দ্য মডার্ন সিভিলাইজেশন অ্যান্ড ইটস রেমিডি। এখন এই প্রশ্নের জন্য হচ্ছে এই প্যারাটাই সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, যে যেই স্পিরিচুয়াল ডিকেটা তাদের মধ্যে হয় তার যে রেমিডি মানে যে প্রতিকার, সেটা দেখব যে কিভাবে কোন প্রতিকার মূলত টি.এস. এলিয়ট দেখিয়েছেন। তো এখানে বলেছে যে এই ওয়েস্টল্যান্ডের মাধ্যমে, ওয়েস্টল্যান্ড কবিতার মাধ্যমে টি.এস. এলিয়ট যে শুধুমাত্র স্পিরিচুয়াল ডিকেটাই দেখিয়েছেন তা নয়, তিনি মূলত তার একটা রেমিডিজও দিয়েছেন, অর্থাৎ রেমিডিজও সাজেস্ট করেছেন। তো এখানে কী রেমিডিজ দিয়েছেন, যেমন একটা ঘটনার মাধ্যমে তিনি মূলত সেই জিনিসটা উল্লেখ করেন। যেমন সে অ্যানশিয়েন্ট ইন্ডিয়ান একটা হিস্ট্রি নেন। সেই হিস্ট্রিটা কী ছিল? সেই হিস্ট্রিটা ছিল যে ওয়েন নর্দার্ন ইন্ডিয়া সাফার্ড ফ্রম ড্রট অ্যান্ড ফেমিন, অর্থাৎ একটা সময় দেখা যায় যে ইন্ডিয়ার হচ্ছে ওয়েস্ট ইন্ডিয়াতে হচ্ছে কি হয়েছে, এই উপনিবেশে তারা হঠাৎ করে ফেমিন, ড্রট এগুলোতে আক্রান্ত হয়ে যায় এবং যেটা হয় হঠাৎ করেই তাদের মধ্যে একটা দুর্ভিক্ষ দেখা দেয়, তাদের অঞ্চলে দুর্ভিক্ষ দেখা দেয়। তখন দ্য পিপল প্রে টু প্রজাপতি ফর হেল্প, অর্থাৎ তারা হচ্ছে তাদের যে ক্রিয়েচার তার কাছে যায় হেল্পের জন্যে, মানে এই খারাপ অবস্থা থেকে পরিত্রাণের জন্যে। দ্য গড অ্যান্সার দেয়ার প্রেয়ার অ্যান্ড স্পোক 3 words থ্রু থান্ডার। তখন গড তো আমরা জানি কখনোই তো ডিরেক্ট কথা বলবে না, কিন্তু মাধ্যমেই গড কী হয় মানুষের সাথে কথা বলে, অর্থাৎ এটা হচ্ছে অন্য ইসলাম ছাড়া অন্য রিলিজিয়াস যে বিশ্বাস সেটা থেকে। তো এখানে বলা হয়েছে যে থান্ডারের মাধ্যমে মূলত তিনি অ্যান্সার দেন যে কীভাবে তোমরা পরিত্রাণ পাবে তোমাদের এই সমস্যা থেকে। সেটা ছিল কি দা এই 3টা ওয়ার্ডের মূলত অর্থ ছিল। সেই অর্থগুলো কি? সেই অর্থগুলো হচ্ছে, ফার্স্ট দা বলতে বুঝিয়েছে টু স্যাক্রিফাইস অর টু গিভ। সেকেন্ড হচ্ছে কি দায়াদাভাম বলতে বুঝিয়েছে যে টু স্যাম্পেথাইজ। এবং থার্ড যেই প্রিন্সিপালটা তিনি নিয়েছেন দামায়াতা, সে দামায়াতা দিয়ে বুঝিয়েছেন টু ডিসিপ্লিনাইট বা হচ্ছে সেলফ কন্ট্রোল। তো মূলত এগুলোর মাধ্যমে, এই ওয়ার্ডগুলোর মাধ্যমে মূলত স্যালভেশন গড কী করেছে দেখিয়েছে মানুষকে। আর এই ঘটনা তুলে ধরে টি.এস. এলিয়ট মূলত মডার্ন পিপলদেরকে বলছেন যে অতীতের মানুষরা এভাবে স্যালভেশন পেয়েছে, টু স্যাক্রিফাইস,
টু সিম্প্যাথাইজ, টু সেলফ কন্ট্রোল, এইসবের মাধ্যমে তারা হচ্ছে কি করেছে, একটা সালভেশন পেয়েছে। সো মডার্ন পিপলদেরকে তিনি সাজেস্ট করেন যে তোমরা হচ্ছে এই জিনিসগুলো নিজেদের মধ্যে অ্যাপ্লাই করো, এই রেমেডিগুলো অ্যাপ্লাই করো, তোমরা অবশ্যই সালভেশন পাবে। এখন সর্বশেষ থমাস স্টার্ন ইলিয়ট সাজেস্ট করেন যে এই যে স্পিরিচুয়াল একটা রিবার্থ হয়, তো এই স্পিরিচুয়াল রিবার্থটা কখন হয়, যখন তাদের মধ্যে একটা স্যালভেশন আসে, স্যালভেশন বা পরিত্রাণ তারা পায়, তখনই তাদের মধ্যে স্পিরিচুয়াল দিকে থেকে তারা স্পিরিচুয়াল রিবার্থে যায়। তো এখানে বলেছে যে মানুষ হচ্ছে অনেক পাপ করে, তার থেকে পরিত্রাণ হয় কিভাবে, দাত্তা, দায়াদভাম এবং দামায়তা, এই তিনটা ওয়ার্ডের মাধ্যমে তারা হচ্ছে পরিত্রাণ পেয়েছিল। এবং টি.এস. এলিয়ট আরও বলেন যে এই সংস্কার শুরু হওয়া, অর্থাৎ এই সংস্কারটাই যে দাত্তা, দায়াদভাম, দামায়তা, এটা শুরু হওয়ার পর থেকেই মূলত সমগ্র বিশ্বে দেখা গিয়েছে যে একটা তারা স্পিরিচুয়াল রিবার্থ বা রিজেনারেশনের পসিবিলিটি বা পসিবল হয়েছে। তো তিনি বলেছেন যে তাহলে এই মডার্ন ওয়ার্ল্ডে তোমরা যদি স্যালভেশন চাও, তাহলে তোমরাও হচ্ছে কি এভাবে নিজেদের রেমিডিগুলো খুঁজে বের করো, সমস্যার সমাধানগুলো এভাবে খুঁজে বের করো, তাহলে অবশ্যই হচ্ছে কি একটা স্পিরিচুয়াল রিবার্থ সম্ভব হবে। তো আজকের ভিডিওটি এতটুকুই, আশা করছি বুঝতে পেরেছো, আমি বোঝানোর চেষ্টা করেছি। কোনো কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে হবে। ধন্যবাদ সবাইকে।